الحنان الحنان المنان والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. زبان كل وصله ونعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الترجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন চাঁদখালী ইউনিয়নের এই ঐতিহাসিক আমাদের এই খুলনা পাইকগাছা কয়লার বিশেষ ব্যক্তিত্বের দ্বারা সমন্বিত এই গজালি গ্রামের ঐতিহ্যবাহী মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় মা বোনদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2026 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব মোহাম্মদ এনায়েত আলী সানা সহ আজকের মাহফিলের আলোচকগুলো দেখে আমার গর্বে মনটা ভরে যাচ্ছে। বিশেষ করে এই আমাদের পাইকগাছা গজালে যে এত বক্ততা আমি নিজেও জানি না। আমাদের মুক্তিগণনা আশিকুজ্জামান আশিকি ভারতীয় উপমহাদেশে ইতিমধ্যে অত্যন্ত নাম অর্জন করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। আমি যতদূর ডাটা নিয়েছি অত মুর্শিদাবাদ সেই বিহার নাম শুনেছেন না? সেই তো আপনার মুর্শিদাবাদ বিহার যে সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলার যে বাড়ির পাশে অত ভগবান ঘরে তো মাহফিল করে এসেছি, লাল লোটালা করে এসেছি। তো ওখানে যে বেশ নামটা অর্জন করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আমাদের গর্বের বিষয়। ওদেরকে যদি একটু আদর করে
সামনের দিকে এগিয়ে দিয়ে অসুবিধা আছে নাকি? হ্যাঁ, কত সুন্দর আজকের আশিক সারা দেশে পরিচিত হয়ে গেছে, অত্যন্ত সুন্দর। আল্লাহ তাআলা আশিক আমাদের অভিজ্ঞ, আমার এই নামগুলো একটু সামনে থাকলে আর ভালো বলতে পারতাম। যারা বক্তৃতা করেছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করবেন, আমিন। এরপরে যে বক্তৃতা করবে আরো সুন্দর বক্তৃতা করবে। জাহানালের বক্তৃতা অত্যন্ত সুন্দর। আমি নিজেই অনেকগুলো স্টেজে ওর সাথে বক্তৃতা আমি শুনেছি। অনেক সময় আমার ওর পরে কথা বলা লেগেছে, আমি স্টেজে বসে বসে খুব খেয়াল শুনেছি। আমার খুব বিশ্বাস আগামী দিন আমাদের এই কলিজার টুকরা সন্তানগুলোই আগামী খুলনা দক্ষিণ অঞ্চলের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। রাগ করছেন না কেউ? মানে ওদের যে আলোচনা, তা আমি সেই আলোচনা লাইন খুঁজে পাচ্ছি। মানে এই যে এর ভিতর থেকে আমি চেষ্টা করছি, আমাদের আশিক আমার সাবজেক্টও বেঁধে দিচ্ছে, আমাদের টানা মাহফিল, আমি যে পড়বো সে সময়টুকু পাই নাই। আমার তো সফর বেশ লম্বা সফর করা হয়েছে, মানে ঈদের পরের দিন থেকে শুরু হয়ে গেছে প্রোগ্রাম। তো যা হোক, এই মাহফিলে আসাতে আপনারা খুশি তো রাখি? একটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। তাহলে আলোচনা শুরু করে দিই। আমার সাবজেক্ট হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। কিন্তু আমার আশিক যে শ্রোতা গ্রোতা দিচ্ছে, আমার মনে হয় কারণে যাকাত ফরজ না। কথা বলেন না কেন? এমন জায়গায় আমারে নিয়ে এসেছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, অস্ত্রপত্র যাদের করে যাকাত ফরজ আছে। কথা বলেন না কেন? তো যা হোক, ওতে আদরের ছোট ভাই এই যে মিডিয়ায় যাচ্ছে, আমার লাইভ চলছে, সারা পৃথিবীর মানুষ যে যেখানে আছে দেখছে, আমাদের সাথে যাদের ফ্রেন্ড আছে তারা দেখবে ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি আলোচনা ইনশাল্লাহ। জি হ্যাঁ বাবা, এগুলো সব তাড়াবো আমি, আপনি বসেন। হাঁস হোক মানুষ হোক সব তাড়াবো আমি, আপনি বসেন। আমরা লাখ লাখ মানুষের সামনে বক্তৃতা করি, একটা মানুষের জন্য সুযোগ পাবে না শোনা, ঠান্ডায় বসে না। হাঁস কেন মাহফিলে সব বেড়ে দাঁড়াইছে, এটা কোনো সমস্যা না। ওই যে মুর্শিদাবাদ আমাদের আশিক যেখানে গিয়েছিল, ওখানে আমার সম্ভবত 22 সালে আমি খাচ্ছি, স্টেজে উঠবো, আমি আমার গাড়ির থেকে নেমে স্টেজে উঠবো, খাচ্ছি, ইতিমধ্যে যে বড় একটা সাপ এসে গেছে। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কথা শুনি, এ উঠে যাচ্ছে কে? ভাই ভাই ভাই, এই পিছিয়ে উঠে যায় কে? উঠে গেলে তো হবে না, এখনো তো একটু সময় দেন আপনারা। আপনাদের তো এক রাত, আমাদের তো প্রায় রাত, তাই না? তাহলে কষ্ট আপনাদের চেয়ে আমাদের বেশি না? তাহলে আপনারা যদি একটু কষ্ট না করেন, ওদের আর আগামী বছর মাহফিল করতে মন চাবে? কথা বলেন, পিছন দিতে একটু হাত উঁচু করেন। ওদেরকে মন চাবে আগামীতে আবার মাহফিল করি, অতএব ওদের আগ্রহ করার জন্য আমিও বসে আছি। কি আপনারা পারবেন না ইনশাল্লাহ? এ তো কলিজার টুকরো সন্তান আপনাদের, আপনাদের ভাই, আপনাদের ছেলেরা এ সুন্দর আয়োজন করেছে। এই এবছর আমরা অনেক মাহফিল করেছি, এত মানুষও হয়নি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি জি, মাশাল্লাহ মাশাল্লাহ। কই মাইক দাও। জি আসেন, আমরা যাকাত মানে হচ্ছে বৃদ্ধি করে। যাকাত মানে কি? বৃদ্ধি করে, বাড়িয়ে দেয়। যাকাত মানে কি বলেন তো? বাড়িয়ে দেয়। এবার আসেন, যাকাত যারা পড়বে, যাকাত যারা আদায় করবে, যাকাত যারা দেবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনে 10টা উপকার করবে। কয়টা উপকার বলেন তো? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একমাত্র উপকার আল্লাহ তাআলা করবেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি
وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا একটু জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহেদ এবং মাসউদ দিয়ে এই ছোট্ট ছোট্ট কথাগুলো তাফসীরে প্রান্ত টিকায় আবার আসছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেন এই যে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি শব্দের অর্থ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ বলেন তো? তাহাজ্জুদের নামাজ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি একদিন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দিয়ে মদিনার মাটিতে আমি হঠাৎ করে দেখলাম রাত গভীর হয়ে গেছে, ফজরের আযানের পূর্ব মুহূর্তে আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিক তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন আমি তাকে দেখলাম 6 কর্নার থেকে 6টা মৃদু বাতাস আমাকে একের পর এক আনন্দ দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাল্গুন চৈত মাসে আপনারা সকলেই জানেন ফাল্গুন এবং চৈত মাসে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, প্রচন্ড গরম। আপনি এই যে উঠানে দাঁড়ালেন অথবা রাস্তার পথে দাঁড়িয়ে গেলেন, এত সুন্দর একটি বাতাস আসলো, মনের অজান্তে আপনি বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি বাতাস কাবার চত্বর থেকে হেলিয়ে দুলিয়ে আমাকে বললেন, ও বিশ্বনবী মারহাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার চত্বর থেকে একটি বাতাস আসলো, এবার 6টি বাতাস আসলো। আজকে পৃথিবীর ইতিহাসে হরমুজ প্রণালী যেটা বলা হয়, ইরান যেখানে সকল তেলের জাহাজগুলো আটকে রেখেছেন, হরমুজ প্রণালীর চারপাশে 4টি সমুদ্র। কয়টা সমুদ্র বলেন তো? জোরে বলুন কয়টা সমুদ্র? 4টি সমুদ্র। ওই সমুদ্রের কেরান দিয়ে আরব মহাসাগর, যে আরবের উপর দিয়ে আপনার 24 কিলোমিটার ব্রিজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার বললাম তো? 24 কিলোমিটার। মিনার বাজার এবং মদিনার বাজার থেকে আরব সাগর পার করে মাঝখান দিয়ে 24 কিলোমিটার আপনার নদীর উপরে ব্রিজ হয়ে গেছে। একটু চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ। এই ব্রিজের কর্নারে যদি কেউ আপনার হজ করতে যান, ওমরা করতে যান, আপনাদের কাফেলায় যিনি যাবেন তাকে বলবেন এই যে আরব সাগরের একটি ক্যানেলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, আজকে যারা যাকাত দেবে না তাদের বিরুদ্ধে আমি বিশ্বনবী লড়াই করব। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ফাইন্নাল হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা গুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। রাওয়াহুল বুখারী। বুখারীর 3472 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 4টা কথা বলেছেন। নাম্বার 2 হলো আজকে যারা যাকাত দেবে না তাদেরকে আরব সাগরে ডুবিয়ে আমি মেরে দেব। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। যাকাত যারা দেয় না, আমি নবী আমার শত্রু। যাকাত যারা দেয় না আল্লাহর তারা বন্ধু না শত্রু? জোরে বলুন আল্লাহর বন্ধু না শত্রু? এই যে আপনাকে দেখবেন আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে বক্তৃতা করেছিল, হরমুজ প্রণালীর সোজা দক্ষিণ পাশে আরব সাগরের উপরে যে ব্রিজ, ওই ব্রিজের উপরে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তাহাজ্জুদের ময়দান থেকে ঠিক প্রশান্ত মহাসাগর থেকে
গা ভেসে আল্লাহর নবীকে বললেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার লাভ হয় না লস হয়? আমাদের এই পাইকাছা, আমাদের বসবাস পাইকাছা, কথা কি শুনছেন আপনারা? একদম বন্ধ, তোমরা কোনো কথা বলবো না, ঠিক আছে? তোমরা পারবা তো? ঠিক আছে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের এই পাইকাছাতে, আমাদের পাইকাছায় মোটর 10টা ইউনিয়ন, একটা পৌরসভা, কথা ঠিক আছে তো? আর সবচেয়ে বড় ইউনিয়ন হচ্ছে আপনাদেরটা সারা বাংলাদেশে। এক ইউনিয়নে যে ভোটার, আমার মেহেরপুর জেলায় মনে এই ভোটার নেই। কথা বুঝতে পারছেন? আমার তো সফর করা অভ্যাস, আমি আগে যাই শুনি যে কতটা মানুষজন বসবাস করে, কত এরিয়া, এগুলো আমি শুনি, এগুলো আমি বলতে চাচ্ছি না। আপনার চাঁদখালী ইউনিয়নে 10,000 মানুষ যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়, এইখানে যে ভাটার মালিক যারা আছে, কথা শুনছেন আপনারা? ভাটার মালিক, ঘেরের মালিক, ইন্ডাস্ট্রিজের মালিক যারা আছে, এদেরকে ডাটা হিসাব করলেই সর্বনিম্ন চাঁদখালী ইউনিয়নে 100 কোটি টাকা যাকাতের টাকা আদায় হবে। পরে ইনশাল্লাহ বলতে নেই, যা বলতে আমি বলে দিব, তারপর বলবেন আপনারা, আন্দাজে বলার দরকার নেই। কত টাকা বলেন তো? 100 কোটি টাকা। 100 কোটি টাকা চাঁদখালী ইউনিয়ন থেকে সব মিলে যাকাত প্রাপ্য লোক কতজন হবে ভাই? 2 থেকে 2,500 মানুষ হবে, তার বেশি যাকাত প্রাপ্য লোক হবে না। 100 কোটি টাকা 2,500 মানুষকে যদি দেওয়া হয়, 1 লক্ষ